Now our topic, Chuar rebellion or revolt. Chuar Bidroh. The Chuar rebellion generally had two phases. In the first phase, the revolt was started in between 1767 to 1769 under the leadership of Jagannath Singh and Dhatkar Shyamganjan in the areas of Ghatshila, Shingbhum and Manbhum regions. But as per the new syllabus prescribed by West Bengal Board of Secondary Education, the second phase of Chuar rebellion is very important for the ensuing Madhyamik examination. The second phase of Chuar rebellion, Chuar বিদ্রোহের দ্বিতীয় পর্ব, যেটা শুরু হয়েছিল from 1798 to 1799, specifically in the southwest of Bankura and northwest of Mednapur. In Bankura, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, সেখানে এই চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিং এবং অচল সিং। আর মেদিনীপুরে নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি, তাকে সাহায্য করেছিলেন গোবর্ধন দিকপতি, লাল সিং, মোহনলাল প্রমুখ। রানী শিরোমণি, যাকে বলা হয় মেদিনীপুরের লক্ষ্মীবাই, the Lakshmi Bai of Mednipur, Queen Shiromani organized her Chuar revolt specially from Karnogad and Bahadur region. এখানে একটা কথা মনে রাখতে হবে যে who were called the Chuars. As per government calculation, the savage or uncivilized lower class people of southwest of Bankura and northwest of Mednapur were called the Chuar tribes. They were basically the poor class people. It has also been mentioned in the government record. সরকারি রেকর্ডে এটাও বলা হচ্ছে যে the Lodha communities people, the Majis, Doms, Bagdi, etc. were also called the Chuars. They started Chuar revolt for some particular reasons. কয়েকটি বিশেষ কারণে চুয়ার সম্প্রদায়ের মানুষ বিদ্রোহ করেছিল। প্রথমে মনে রাখতে হবে যে লর্ড কর্নওয়ালিস introduced the permanent settlement in 1793. লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন বাংলায়। After the introduction of this land revenue settlement, many peasants, tribals, so-called zamindars, izaradars were highly affected. এই সম্প্রদায়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই তারা ব্রিটিশের বিরুদ্ধে সম্মিলিতভাবে চুয়ার বিদ্রোহ করেছিল। এটা একটা কারণ। Another cause, that means second cause, is high rate of land revenue collected from the poor Chuar peasants. উচ্চ হারে ভূমি রাজস্ব আদায় করা হতো চুয়ার কৃষকদের কাছ থেকে। এটা বিদ্রোহের আর একটা ইম্পর্টেন্ট কারণ বলে ধরা হয়। এছাড়া আরেকটা কারণও বলা হয়, on the name of collection of revenue, রাজস্ব আদায়ের নামে the revenue collectors carried out ruthless operation on the poor Chuar peasants and the so-called zamindars. অর্থাৎ রাজস্ব আদায়ের নামে অত্যাচার চালানো, এটাও তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল। আরেকটা যেটা চতুর্থ কারণ হিসেবে ধরা হয় চুয়ার বিদ্রোহে, সেটা হচ্ছে পাইকান ল্যান্ড। পাইকান ল্যান্ড was the tax-free land of the Chuar peasants, which were forcefully seized by British government after the introduction of permanent settlement. অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের পরে পাইকান ল্যান্ড জোর করে দখল করে নেওয়া হয়
এবং সেখানে উচ্চ হারে ভূমি রাজস্ব আরোপ করা হয়। এর বিরুদ্ধে চুয়ার কৃষকরা ঐক্যবদ্ধভাবে বিদ্রোহ করেছিল। What were the main features of this revolt? এই বিদ্রোহের মূল বৈশিষ্ট্য কি? First, this is the first revolt in Bengal as well as in eastern India where peasants, tribals and so-called local zamindars together organized their revolt. অর্থাৎ জমিদার, উপজাতি সম্প্রদায়ের মানুষ এবং কৃষক সবাই একসঙ্গে মিলিত হয়ে এই বিদ্রোহ করেছিল। আরেকটি কারণ কি? এই বিদ্রোহের মূল কারণ হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের পর যে উচ্চ হারে ভূমি রাজস্ব আরোপ করা হয়েছিল সেটা কোনোভাবেই বরদাস্ত করেনি এই চুয়ার পেজেন্টসরা। তাই এর বিরুদ্ধে বিদ্রোহ করে। যদিও বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, কিন্তু অ্যাকর্ডিং টু হিস্টোরিয়ান শশী ভূষণ চৌধুরী, ব্রিটিশ গভর্নমেন্ট ইন দ্য লেটার পিরিয়ড থট অ্যাবাউট দ্য ইন্টারেস্টস অফ দ্য চুয়ার পেজেন্টস। চুয়ার কৃষকদের স্বার্থ নিয়ে তারা কিছুটা ভাবনা চিন্তা শুরু করেছিল। চুয়ার রিভোল্টের আরেকটা ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট হচ্ছে পরবর্তীকালে যে পালামু অঞ্চলে যে চেরো রিভোল্ট হচ্ছে, 1800-এ যে চেরো রিভোল্ট হচ্ছে, তারপরে 1820-তে যে সিংভূমে হো রিভোল্ট হচ্ছে, সেখানেও এই চুয়ার বিদ্রোহের কিছুটা হলেও প্রভাব ছিল। সিংভূম মানে যেটা এখন ঘাটশিলা অঞ্চল। এরপরে আমরা আসছি কোল বিদ্রোহ। কোল বিদ্রোহেরও দুটো ফেজ, দুটো পর্ব আমরা দেখব। কোল রিভোল্টের ফার্স্ট ফেজটা শুরু হয়েছিল 1820 টু 21। সেই সময় এই বিদ্রোহের মূল কেন্দ্র ছিল কিন্তু বিহারের চাইবাসা। ঠিক আছে, বিহারের চাইবাসা। সেই সময় এই বিদ্রোহে হো রিভোল্টের কিছুটা প্রভাব ছিল, কারণ হো রিভোল্ট শুরু হয়েছিল 1820-তে, আর কোল রিভোল্টের ফার্স্ট ফেজটাও শুরু হচ্ছে 1820-তে। কিন্তু সেকেন্ড ফেজ অফ কোল রিভোল্ট is too much important. Second phase of cold revolt started in 1831 and ended in 1833. 1831 থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত এই কোল বিদ্রোহের দ্বিতীয় পর্ব চলেছিল। কোথায় ঠিক এই বিদ্রোহটা ছড়িয়ে পড়েছিল? মনে রাখবে, ছোটনাগপুর, রাঁচি, হাজারিবাগ, সিংভূম, মানভূম, ধলভূম অঞ্চল। এই বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিল? নেতৃত্ব দিয়েছিলেন দ্য লিডার্স অফ দ্য রিভোল্ট ওয়ার বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা, কালো প্রামাণিক, বিন্দ্রাই মানকি এটসেট্রা। এরা এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। এই বিদ্রোহের কারণ কি ছিল? কি মূল কারণ হতে পারে? কি কি most important causes of the coal revolt were: number one, a high rate of revenue imposed by British government; number two, collective oppressive measures taken by British revenue collectors, new urban zamindars, contractors, etc. তারপরে 3 নম্বর কারণ হচ্ছে, কোল বিদ্রোহের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে the Dikus or the outsider contractors or revenue collectors or money lenders without any cause tortured the simple-minded coal tribes. According to Narahari Kaviraj, a famous historian Narahari Kaviraj, who said that most important cause of the coal rebellion